হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো ফ্রেন্ডস, চলে এসেছি রাতে ব্লগটা নিয়ে। তো বলেছিলাম তোমাদের সাথে দুপুর পর্যন্ত ব্লগটা শেয়ার করছি, বাকি ব্লগটা পরে দেবো। তো এই দেখো, এই ব্লগটা শুরু করে নিয়েছি আমি অলরেডি। তো আমরা রেডি হয়ে গেছি পুজোর এখানে যাওয়ার জন্য। পুজো তো মন্দিরে হবে, বাড়িতে হবে না। তো মন্দিরে যাওয়ার জন্য আমরা তৈরি হয়ে নিয়েছি। এখানে দেখো আমরা সবাই তৈরি। আর এটা হচ্ছে আমার মাসি, যে মাসির বাড়িতে পুজো বলেছিলাম। তো মাসির নিচে থেকে নামছিল, ভাবলাম একটা শট নিই। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি এখন সকলে মিলে তৈরি হয়ে। তো ওরা দেখো কী করছিল, ক্যামেরা ব্যাক ক্যামেরার পেছনে ওরা করছিল, ভাবিনি আমি ক্যামেরাটা ধরবো। তো ওইদিকে মেশু গাড়ি বার করে নিয়েছে, আমরা এখন গাড়ি করে ওইখানে চলে যাব। বেশি দূর না বাড়ি থেকে, 2-3 মিনিট লাগে গাড়ি করে গেলে, আর হেঁটে গেলে ধরো 5 থেকে 7 মিনিট লাগে। তো আমরা গাড়ি করেই চলে যাচ্ছি। ওই জায়গাটা ছিল আমার ছোটো মাসির বাড়ির সামনে, যে কালী মন্দিরটায় পুজো ছিল ওটা ছোটো মাসির বাড়ির সামনে ছিল। তো আমরা গাড়িতে উঠে পড়েছি, এখন আমরা চলে যাচ্ছি সেই মন্দিরের উদ্দেশ্যে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি মন্দিরে। দেখো কালী ঠাকুরের পুজো অলরেডি শুরু হয়ে গিয়েছিল। কি সুন্দর লাগছে দেখো, ঠাকুরটাকে যে সাজিয়েছে, শাড়িটা পরিয়েছে, কি সুন্দর লাগছে। আর এদিকে ছিল শিব ঠাকুর। তো আমরা এদিকে একটু ভিডিও নিচ্ছিলাম মন্দিরের নিচে দাঁড়িয়ে। তো উপরে এখন পুজো চলছিল ঠাকুরের, তোমরা দেখতে থাকো। তো এটা ছিল আমার ছোটো মাসি, মন্দিরে কাজ করছিল, এখন বাড়িতে যাবে, গিয়ে চেঞ্জ করে আবার আসবে। তো তোমাদের সাথে আমি পুজোটা সবটাই মোটামুটি শেয়ার করার চেষ্টা করেছি। আর এটা ছিল আমার মেশুর মানুষই ছিল আর কি পুজোটা, তাই মেশু রেডি হয়ে যাচ্ছে, সংকল্প করবে। তো তারপর দেখো আমরা চলে যাচ্ছি মন্দিরে, এখন মেশু পুজোয় বসবে। তো তোমাদের সাথে সবটা পুজোয় আমি শেয়ার করার চেষ্টা করেছি একটু একটু করে। তোমরা যদি তোমাদের পুজোটা ভালো লাগে নিশ্চয়ই কমেন্ট করে আমাকে জানিও। তো এই দেখো বাইরে থেকে মন্দিরের ভিউটা ছিল এরকম। তো বেশি দিন হয়নি মন্দিরটা স্থাপিত হয়েছে। খুব সুন্দর লাগে, কালীমাকে দিয়ে সাজিয়েছে, কি বলবো। সত্যি কথা বলতে আমি কোনো সময় কালীমার প্রতি এত ভক্তি আমার জাগেনি, কিন্তু কালকে সেই কালীমাকে দেখার পর আমার যে ভক্তিটা জেগেছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। ভয়েসটা যখন দিচ্ছিলাম আমি কী বলবো, আমার কথা আসছিল না মুখ থেকে, খুব ভালো লাগছিল কালীমাকে দেখতে। পুজো তো এদিকে শুরু হয়ে গেছে। আমার মেশো একবার পুজোয় বসে উঠেছে, আবার বসবে যজ্ঞ হওয়ার সময়। তো ওরা এখানে চলে আসছে নিচে বসবে বলে। তো দেখো এটা ছিল কালীবাড়ির বাইরের জায়গাটা, এটা ছিল সাইনবোর্ডটা। তোমরা যারা যারা চেনো জায়গাটা নিশ্চয়ই একবার এসে এই জায়গাটায় ঘুরে যাবে, খুব সুন্দর লাগে। তো দেখো বাইরে থেকে এরকমই দেখতে। আর আমার ছোটো বোনের এখানে বলছিল ওর খিদে পেয়েছে, তো তার জন্য ওকে একটু দোকানে নিয়ে আসলাম, ও বিস্কিট না কেক জানি নিয়েছিল। তো তারপর আমরা আবার চলে গেলাম, ওরা চলে গিয়েছিল আমার মাসির ঘরে। মাসির ঘরের সঙ্গে তোমাদের বলেছিলাম মাসির বাড়ির সাথেই আমাদের এই কালী মন্দিরটা। তো মাসির ঘরে চলে গিয়েছে ওরা, আর আমি এখানে মন্দিরে বসেছিলাম। আর এই দেখো আমার মাসি, যে মাসির বাড়ির পুজো ছিল, আর আমরা বসেছিলাম পুজো দেখছিলাম। তো পুজো তো চলছে, প্রায় হয়ে এসছে পুজো। আর এই দেখো এই বেবিটা এখানে ঢাক বাজছিল, তার জন্য ও ডান্স করছিল এসে। খুব কিউট। তোমাদের সামনের থেকে যদি দেখাতে পারতাম খুব ভালো হতো, সামনের থেকে তো দেখাতে পাইনি, দূরের থেকে ক্লিপটা নিয়েছি। আর দেখো এদিকে মন্দিরটা কি সুন্দর লাগছে দেখতে। তোমাদের যদি সামনে থেকে তোমরা দেখতে পারতে তাহলে বলতে। জানি না ভিডিওতে কতটুকু আমি তোমাদের দেখাতে পেরেছি বা কতটুকু নিতে পেরেছি, কিন্তু অরিজিনালি সামনের জায়গাটা খুব সুন্দর। আমি বললাম না, আমার কোনো সময় এত মায়া জাগেনি মার প্রতি। সেইভাবে ঠাকুর হিসেবে ভক্তি শ্রদ্ধা নিশ্চয়ই করতাম, তবে সেইভাবে মন থেকে কি বলবো তোমাদের, আর কিছু বলার নেই আমার। তো তারপর দেখো এখানে অঞ্জলি শুরু হয়ে গেছে।
তো এদিকে যজ্ঞ করার প্রিপারেশান চলছিল। তো তোমাদের যজ্ঞটা আমি পুরোটাই দেখাবো। যজ্ঞটাও খুব সুন্দর হয়েছে, কি বলবো তোমাদের। যদি ঠাকুরের নামে মন থেকে কিছু করা হয় না, ওইটা যদি খুব মানে একদম নিষ্ঠাভাবে জিনিসটা হয়, তাহলে মনটাই থাকে অন্যরকম। আমার মেশুর মনটা খুব আনন্দ ছিল, কারণ মেশুর পুজোটা করেছে সব কিছু দিয়ে। মেশুর মনটা খুবই আনন্দিত ছিল। যজ্ঞটাও খুব সুন্দর হয়েছে, তোমরা দেখতে থাকো। তোমাদের সাথে আমি পুরোটা যজ্ঞই শেয়ার করবো। এদিকে দেখো ভোগও লেগে গেছে ঠাকুরের। তো তোমরা তো দেখতেই পেলে যজ্ঞটা কি সুন্দর হয়েছে। যারা বোঝো, যারা জানো যজ্ঞের বিষয়টা, তারা আশা করি বুঝতেই পারবে। তো আমি ভিডিওর মাধ্যমে এতটুকু শেয়ার করার চেষ্টা তোমাদের সাথে করেছি যতটুকু পেরেছি। তো সামনের থেকে যদি দেখতে পারতে আরও সুন্দর লাগতো। তো তারপর দেখো যজ্ঞ কমপ্লিট। যজ্ঞের ফুটা দেওয়ার জন্য এখন মেশু আর ঠাকুরমশাই বসে গেছেন। তো এখানে ওরা ফুটা দিয়ে দিচ্ছেন। তো আমিও ফুটাটা নিয়েছি। নিয়ে ভাবলাম মায়ের সাথে একটা ভিডিও ক্লিপই নিই সামনের থেকে। প্রথমে তো নিতে পারিনি, কারণ পুজো চলছিল আর মন্দিরের তো কিছু রুলস রেগুলেশন থাকে, তার জন্য আমি সেইভাবে নিতে পারিনি। তো যজ্ঞের সময় নিয়েছি, আমার মাসির সাথে ছিল, তার জন্য আমি যজ্ঞের সময় ক্লিপটা নিয়েছি মাসির সাথে গিয়ে। তারপর দেখো এদিকে প্রসাদ দেওয়া শুরু হয়ে গিয়েছে। মন্দিরে যেইভাবে নর্মালি দেওয়া হয় সেইভাবেই পুজোর আয়োজনটা ঠিক করা হয়েছিল আর কি। তো এইভাবে লাইন ধরেই প্রসাদ নেওয়া হয়েছিল, আমিও নিয়ে নিয়েছি। এই দেখো এটা ছিল ঠাকুরের ভোগের ফল প্রসাদ, আর এটা ছিল অন্ন। তো তারপর এদিকে মন্দিরের পুজো তো কমপ্লিট হয়ে গেছে, মন্দির লাগানো প্রায় হয়ে যাচ্ছে, ঠামানো গোছানো চলছিল আর কি। তো তারপর দেখো এদিকে মন্দিরের সামনাটা পেছনটা সবটাই তোমাদেরকে আমি ক্যামেরার মাধ্যমে দেখালাম। আর আমার ছোটো বোনকে আমার মা বসিয়ে এখানে প্রসাদ খাওয়াচ্ছিল। তো মেশো এদিকে কি ভোগ টোগ কী ছিল ওর ভিতর থেকে নিয়ে আসছিল। তো তারপর গাড়ি বেরিয়ে গেছে, আমরা বাড়িতে চলে আসছি। তো কেমন লাগলো তোমাদের পুজোর ব্লগটা জানিও। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, গুড নাইট।